চিকেন ফ্রাই, কাঠি কাবাব, এটা ঢেলে দেবো যাতে আমার বড়াগুলোই খেয়ে ফেলে। ভাজার সময় ঘ্রাণ আসবে খুব সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই আর কি, দুপুরবেলা ব্লগটা শুরু করলাম। ব্ল্যাঙ্কেট, চাদর ওয়াশ করছি, এগুলো এখন শুকা দেব। এইগুলো শুকা দেওয়ার জন্য জায়গাটা খুবই ডিফিকাল্ট, জায়গা পাওয়া যায় না এত বড় বড় জিনিস শুকা দেওয়ার জন্য। যাই হোক, আজকের ব্লগ শুরু করলাম। ব্যালকনি পানি ঢেলে ওয়াশ করে দেওয়া হয়েছে। দুপুরে রোদ্রের দিকে তাকাইতে পারি না, সারাদিন ঘরে থাকলে বাইরের দিকে তাকানো যায় না, তো ইয়া লাগে। যাই হোক, সারাদিন তো কাজ বাজ চলবেই, তার সাথে সবার সাথে একটু কথা বলা, একটু ব্লগ করা, এই আর কি। এখন আলু সিদ্ধ করে রেখেছি, ওটাকে এখন ম্যাশ করব। কিছু আলু টিকি, কিছু চপ, আলুর চপ বানায় রাখবো। রোজা তো শেষ হয়ে আসলো, এই তো এরপরের এইসব জিনিস খাওয়াও হবে না অনেক দিন। আমি এগুলো ভিজিয়ে রাখছিলাম হালকা কুসুম পানিতে, কুসুম গরম পানিতে, ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রাখছিলাম বড়াগুলো ভেজে, তারপরে পানির ভিতরে ভিজাইছি। এটা দেখাইলাম এই জন্য অনেকে অনেক সময় কোশ্চেন করে, তো বলি কি একটু ভিডিও করি। তো চেপড়ে চেপড়ে পানিগুলো তারপরে আবার এটা ভিতরে রাখতে হবে। 10-15 মিনিট ভিজিয়ে রাখছিলাম, যেহেতু ফ্রোজেন ছিল তো একদম। অনেক সময় বের করে রাখি আধা ঘন্টা, তারপরে চুপাই, কিন্তু আজকে একদম ডিপ ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট চুপাইছি। তো আজকে দই বড়া নেবো, তো সেজন্য আফিফ দই নিয়ে আসতে যায় দোকান থেকে। আফিফকে পাঠিয়েছিলাম আজকে দই আনতে। বলছিলাম স্বপ্ন যদি নর্মাল দোকানে না পাও স্বপ্নতে চলে যাই, তো নর্মাল দোকানেই পাইছে, স্বপ্নতে যাওয়া লাগে না। ওর স্কুলের সামনে একটা দোকান আছে, ওইটাই দই বিক্রি করে, ওইটাই গেছে। বলে আমি স্বপ্নতে গেলে তো আবার রাস্তার ওপারে যেতে হবে, আমি তার থেকে স্কুলের সামনেটা যদি খোলা পাই ওইটা দিয়ে আনেন। বলছে ওইটাই করো, ওইটা দিয়ে নিয়ে এসো। তো এখন আমি আগে এগুলো রাখি, কারণ হচ্ছে আমার চিনি শেষ হয়ে গেছে। এখন আসরের আজানও দিচ্ছে, দোকানও বন্ধ হয়ে গেছে, কারণ সবাই নামাজে যাবে, তো নামাজ থেকে আসতে পরেই ওই চিনি আনতে পাঠাবো। চিনিটা শুধু লাগবে। আর তেঁতুলের টকটা করে রাখছি, ছিটে চুলায় পড়ছে এই পিচকারির মতো, পিচকারি চাপ দিলে যে হয় না ওইটা। আর এই যে ইয়া করে রাখছি তেঁতুলের টক, এটা এখনও রেডি করি না, জাস্ট রাখছি। আর মুছে ঠিকই, সজনা না যাক কি সুন্দর মুছছে, দেখো এই কিন্তু মুছে রেখে গেছে। কাজ সুন্দর না, হ্যাঁ, নিখুঁতভাবে করে না, মানে আমাদের মতো করে না। ধরলে তখন আবার বলে আপু খেয়াল করি নাই। এর একটা খারাপ অভ্যাস, ওনারা ঠিকই ভালো পায়, কিন্তু উনি ভালোবাসার মর্যাদা দিতে জানে না। কত বলছি যে এগুলো সরাইয়ে মুছছো, একটু এগুলো উঠাইয়ে মুছছো, সেটা তো করবেই না। কালকে দেখা মতো যে এগুলো তো আমার মশা লাগছে, এই যে ভিডিওর ক্লিপসটাই রেখে দেবো। আমি তো মনে করছি চুলা টুলা মুছে টুইছে গেছে, আমি বলছি যে এইসব পাঁচটা সব মুছে টুইছে দিয়ে যাবা, হ্যাঁ, যাতে আমার পরে কষ্ট করা না লাগে। আমি যদি কষ্ট করি তাহলে তোমার দিয়ে কাজ করাবো কেন? আমার কাজ আমি করতে পারি। পরিষ্কার করা তো কোনো ব্যাপার না, 2 মিনিটের কাজ। আজকে কোনো কাজও ছিল না, তেমন কোনো কাজই ছিল না, খালি 6টা রুটি বানাইছে আর এই ঘর ঝাড়ু দিয়ে মুছছে, আর একটা হাঁড়ি পাতিল মানে প্লেট বাটি গ্লাস ধুইছে, এমন কোনো কাজ ছিল না। তার ভিতরে করে 2 নম্বরই। পাশের বাসার থেকে আজকে ওরে 100 টাকা দিছে, সেটাও দিয়ে দিছি। আমাদের পাশের বাসা সিমু দিছে, আফিফের কাছে দিছে। আমি তো ছিলাম ঘুমে, আফিফের কাছে দিছে তোমার আম্মুকে দিও, তোমাদের বুয়ারে দেওয়ার জন্য। আমার ছেলে বলে আম্মু এটা বুয়ারে দেওয়ার জন্য, মানে খালাকে দেওয়ার জন্য দিছে। ও তো খালা ডাকে, তো আমি বললাম যে রাখো। তো স্মরণ সুজনের মাল আসছে তখন, হাড়ি পেতে দিতেছিলাম, তো দিলাম, বললাম যে তোমাকে দিছে, দিলে খুশি হয় খুব। তো তুমি খুশি, তো তোমার মানুষ খুশি করে, তো তুমিও
একটু খুশি করো আমারে। না, কাজ করবে 2 নম্বরই, কাজের ভিতরে যেটার ভিতরে রুটি বানায় ওইটা যদি না বলি সহজে ধুয়ে নেয় না। এই সুজনের মা দিয়া ধুইছো, যে প্লেটটা বানাও ধুইছো, তখন দেখে আজকে বলছি সাথে সাথে ধুইতে গেছে। অলরেডি নিছিল সে ধোয়া ছাড়াই ইউজ করা ধরছিল, তো বলছি সাথে সাথে ধুইতে গেছে। আমি তো দেখে ফেলছি, কিছু বলি নেই যে আমার লজ্জা দেবো, থাক। আমি আমার মানুষের লজ্জা দেই না সামনাসামনি, ও যে থাক লজ্জা দিয়ে তো লাভ নেই, লজ্জা পাইবে। যে এরকম 2 নম্বরই কাজ করো কেন আমার বাসায়। এই যে এই জায়গা যখন ঝাড়ু দিয়ে মুছা দেয় না, এইটা সরায় না। আমি বলছি যে হাত দিয়ে টেবিলটা এরকম সরাইলে দেখাও, তোমাদের দেখায় একটা জিনিস নর্মাল। ওই দেখো পিছনে ময়লা, নিজেরাই দেখো, ওই দেখো, দেখছো? এই দেখো, এই সরাইবে না তো, দেখছো? সরাইবে না, কোনো কিছু সরাইয়া ঝাড়ু দেওয়া তুই নেই। এখন এই পেশে রাখবো, কালকে সেই জায়গায় ঝাড়ু দেবে, এমন করে। যে এটা একটা সামান্য একটা জিনিস, যে হাত দিয়ে এরকম নানা দিলেই সরে যায়, সেটাও সে এমন করে। এগুলোই তো আমার পছন্দ না। তারপরে এইটা আজকে ঝাড়াইছি ভালো করে, নিচে বসে ঝাড়ু ভালো মতো, কারণ ওটার ভিতরে প্রচুর ময়লা ছিল। একটু জিরা টালতেছি, জিরাটা একটু গুঁড়া করে তেঁতুলের সাথে মিক্স করব। তো এই যে বানাইছিলাম যেদিন, এই যে দই বড়ার যে বড়াগুলো বানাইছি, সেইটার রেসিপি যদি কেউ না দেখে থাকো, যারা চ্যানেলে নতুন এখন আসছো বা আসো নাই ওই দিন, তারা ওই যে রমজানের ভিতরেই আমি করেছি, রমজানের ব্লগগুলো আমার দেখলেই পেয়ে যাবা, থামনেলেই দেয়া আছে। দই বড়া বানিয়েছে এরকম একটা থামনেল আর পাবে না। রমজানের 2-3 দিন আগে বানাইছিলাম, ডিপে রেখেছিলাম, ওইখানে পাবে। ঠিক আছে, যদি আমি লিঙ্কটা মানে আমার ডিসক্রিপশনের সময় মানে খেয়াল থাকে, তাহলে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, খুঁজে নিও। যারা যারা দই বড়াটা দেখো না, ঠিক পারফেক্ট দই বড়া, মানে এর চাইতে পারফেক্ট দই বড়ার হবে না আশা করি। হয়তো যারা পাকিস্তানিরা তৈরি করে তারাও পারবে না, এত সুন্দর হয়েছে আমার দই বড়া। দেখো ফাটেও নেই, ঠিক আছে, ফাটেও নেই। কিন্তু ওরাও বানাতে গেলে দেখছি তো, ওরা অনেকেই রেসিপি দেয় না, বানাতে গেলে ওদেরটাও নষ্ট হয় আমি দেখছি। কিন্তু জানো আমার একটা দই বড়া ফাটে নাই, দেখো ডিজাইনের পর কী সুন্দর হয়েছে। তো এখন মনে করো এরকম যদি বানাইতে চাও, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক খুঁজে নিও, ডিসক্রিপশন বক্সে গেলে লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? তো ওইটা দিয়ে দেখে নিও। আর এই যে এখন আমি এটার সাথে মিক্স করবো, সব দিতে হবে, তেঁতুলের চাট মশলা দিতে হবে, প্যাকেটেই আমি রাখছি বিট লবণ, বিট লবণ, তারপরে হচ্ছে এটা হচ্ছে চাট মশলা মেহরানের। এখন চাট মশলাটা ভিতরে একটা না, ফ্রিজে রাখি আমি এগুলো সাধারণত, কারণ ফ্রিজে রাখলে ভালো থাকে, বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। এরকম প্যাকেট এরকম করে তারপর রেখে দিই, ব্যাস। চাট মশলা, এই যে হয়েছে জিরার গুঁড়া, জিরার গুঁড়া না দিলে কিন্তু ভালোই লাগবে না। তো দুইটাতে এটা দেবো আর ইয়াতে উপরে একটু ছিটিয়ে দেবো। এই ফাঁকে আসছে বাসায় উপরের আমাদের নিচের ফ্ল্যাট থেকে ইফতার দিয়ে গেছে, ওদের ব্যাটি টেটি নিয়ে গেছে, আমাদেরগুলো মানে আমাদের প্লেটে দেখতো কি, ওয়াও সাবুদানার ডেজার্ট হালিম, ওয়াও আইসা খাওয়া যাবে মজা করে, মাশাল্লাহ মাশাল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এইভাবে মানে পাড়া প্রতিবেশী ইফতার দেয়, এটা যে কত মজা আমি বুঝাইতে পারবো না। আমি ওদের সবার বাসায় দেবো, তো ওনাকে এবার শুক্রবার ঢাকা চলে যাবে, বলছে ঠিক আছে তাহলে ওরে দিয়ে দেবো অনেক এবারে। তো আমি তো এদিকে বানাইছি, এই যে এগুলো সাজাইছি। এখন এটার ভিতরে প্রথমে টক দইটা দেবো। তো টক দইয়ের সাথে আমি শুধু চিনি মিক্স করি, আর কিচ্ছু দেই না। চিনি মিক্স করে টক দইটা ঢেলে দেবো। টক দই আবার ফ্রিজে রাখছি। আমার ঘর আজকে একদম মানে সাজানো গোছানো না, আসছে এই প্রথমেই আসছে আমার বাসায়, আর দেখছে তো এসে এলোমেলো ঘর, মনে মনে ভাববি ভাবির বাসায় গেছি, ভাবির বাসাটা তো এলোমেলো, সবসময় তো থাকে না, মাঝে মাঝে থাকে। বলছি যে আমার ঘরটা আজকে এলোমেলো, তুমি আসলে এখানে কাপড় চোপড় কয়েকটা এইভাবে রাখা, ওই এক নিস্তালা আন্টি আসছে, তারপরে ওই জায়গায় ওই রকম আর এলোমেলো অবস্থা। কিন্তু থাক, কি আর করার। দিয়ে দই এনেছিলাম আজকে অনেকগুলা, আনাই রাখছি, কারণ প্রতিদিন তো যে দই আনা সম্ভব না। আমাদের এখানে যে দই পাওয়া যায় না, সব দই, এগুলো ধোয়াইছি সব, সেজন্য মাকে দিয়ে বাকিগুলোও ধোয়াবো। তো দইটা দিয়ে মাকে অর্ধেকটা নিলাম, আগে ঘুটবো ভালো করে,
এরকমের। তারপর এটার সাথে পানি অ্যাড করবো, চিনি আর পানি, ঠিক আছে, করে পাতলা করবো। একটু চিনি লাগবে। পানি দিয়ে গোলাইছি এটাকে। এখন এটা প্রথমে এটা ঢেলে দেবো, যাতে আমার বড়াগুলোই খেয়ে ফেলে দুইটা, নয়তো ভালো লাগবে না কিন্তু, দেখছো। এই এতখানি দেবো। এখন এটা দিয়ে উঠে কতটুকু এটা দেবো। বিসমিল্লাহ। দেখছো কীভাবে দিলাম? ওরা আবার খুব ঝাল খায়, ওর বাচ্চাগুলো প্রচুর ঝাল খায়, সেজন্য একটু বেশিই দিলাম। এমনিতে আমি কিন্তু ঝাল পছন্দ করি না, কারণ এইটা হচ্ছে একদম মেহেরানের অরিজিনাল। এত ঝাল। একটু জিরার গুঁড়া উপর দিয়ে দিলাম, ঘেরান আসবে, ভালো লাগবে। দেখলো তো আমার সিম্পল দই বড়া, কিন্তু এই দই বড়াটা খেতে এত মজা লাগে। যারা আসলে মানে এই ধরনের খাবার পছন্দ করে তাদের কাছে, চটপটা খাবার যারা পছন্দ করে তাদের কাছে বেস্ট 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 বেস্ট। এখন এটার উপর দিয়ে একটু দই দিয়ে দেবো হালকা করে, যাতে বুঝায় যে দই বড়া এটা, বোঝানোর জন্য। ব্যাস, এখন আমি এটাকে বক্স করে ফেলবো। আমরা রেডি হয়ে এখন রওনা দেবো। এই বক্সটা নিলে সুবিধা হবে কি, মানে এয়ারটাইট তো, পড়বে না। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি, এই তো ভালো আছি। ভালো আছেন? চায়নার সাথে চায়না তো যায়, যার জন্য আসা হয় না। তো কাকাই খায়, আমি খাই না। আলহামদুলিল্লাহ আছে ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছে মোটামুটি। আমার ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটা এখানটা বাবা, এখানে একটু শিরা জি। হ্যাঁ হ্যাঁ, পুপা আয়োজন করছে। চিকেন ফ্রাই, কাঠি কাবাব, পুডিং, এটা জাল পুলি মনে হয়, বেগুনি, এটা কি বালিশের মতো, এটা মানে চপ। এটা কি? ও, এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা। জিলাপি মিষ্টি, এটা কি ফালুদা? কাস্টার্ড। আর এটা কি? শরবত। ও, লাচ্ছি তুমি বানাইছো? ভাইয়া বানাইছো? ও না, আমি চিরা খাই না, আমিও খাই না, আমার ছেলেও খায় না। দই বড়া আছে সবাই দিয়ে। তাকাই আছে, দেখো আসলে তারে আসতে বলবো ভিতরে। মনে না অনেক মজার মজার, তাই না? এটা কি? ও পিঠা, ভালোই।
এই জিলাপি আর এই জিলাপি আর কি মিষ্টি মিষ্টি বাদে সবই বাসায় বানাই বাসায় কোনো কিছু সব বাইরে কিছু বাইরে দিন হালিম বাকি আছে হালিম বাকি আছে হ্যাঁ 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 হালিম কিচেনে হ্যাঁ হালিম দিছে বস বস আমি বস টাকা আসছে দেখ দেখ তো টাকা ওই যে টাকাই দেখ ইয়াতে গেছে ওই দোকানে গেছে বুঝলি তো এই টাইমে সে কি খুঁজতে যায় দোকানে খোলা গেট খোলা বল না না এত খাইবে না 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 কোনো কিছু খাবার নেব না সব হয়ে গেছে এত খাবার আসতে দেরি হয়ে গেল একটু এইটা তোমার না না অনেকগুলো দিছে না এইটা হয়েছে যে চাইনারটা দিয়ে দিছে আরে তোমার ভাইয়ারে দিছে এটা কি বেলের শরবত? না না ম্যাঙ্গো সাদা পানি দে কাকারে দিছো সাদা পানি খাইলে পরে নিয়ে নেবে আনে পাঁচও আসছে মেহমানরা সেই পাঁচও আসছে নামাজ পড়ে উঠলাম এখানেই বসলাম ওর বিছানায় খাবারগুলো এখনো শেষ হয় না নিয়ে আসছে আমি বলছি আমি আর খাবো না তো হালিম নিয়ে আসছে হালিমটা এখন খাচ্ছি রুমে বসে বসা এই যে খাচ্ছি হালিমটা বলি যে হালিমটা তাহলে খাই আর ওইটা খাবো না আসলে আমি ইফতারের পর কিছু খাইতে পারি না তাও আজকে বেশ কয়েকটা জিনিসই খাইছে সেই চা নিচ্ছি কারণ ওদের এখানে চা খেয়ে আসতে পারিনি দেরি হয়ে যাবে তার জন্য আফিফ আবার যাবে জিমে তো ভাবলাম যে বাসায় যেই চাটা খাই সেই চায়ের পানি দিলাম চুলাতে একটু ওয়াশরুমে গেলাম সে চায়ের পানি দিলাম অজু করে নিলাম চা খেয়ে এশার নামাজ মানে তারাবি নামাজ পড়তে দাঁড়াবো তারপরে করব যেটা সেইটা হচ্ছে ওই পানি খাবো এক গ্লাস পাটিটা নিয়ে আসছি বিসমিল্লাহ যাবো একটু মাসকালাই টাইম নিয়ে আসবো বেরোইছি নামাজ পড়ছি তারাবি তারপরে আর বাসা ভাড়া দেবো বাসা ভাড়ার টাকাও নিয়ে নিছি এই আর কি ওই আমাদের গাড়ির কাছে দিয়ে আসবো আর মাসকালাই টাইল এখানে পাওয়া যায় না তারপরে দেখি অনেক সময় আবার পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না জাহাঙ্গীর ভাই এই আলু যে মাখায় রেখে গেছিলাম না সেই আলু দিয়ে এখন ইয়া বানাবো কি জানি আলুর চপ একটু কয়েকটা আলু টিকি তো মশলাগুলো দিতেছি ধনিয়া কাঁচামরিচ পেঁয়াজ একটু জিরাও দিছি ধনিয়া দিলে জিরা দেওয়ার দরকার হয় না তারপরও দিছি 2 গ্রাম আসুক অসুবিধা নাই সাথে দেব একটা মশলার প্যাকেট এটা না দিলে ভাল লাগে না সেই জন্য তারপরে দেবো এটা একটু কি দেবো জানি আর লবণ দিতে হবে এটা দিলাম তারপরে দিলাম লবণ এতখানি তো লাগবে পরিমাণ তো অনেক আছে না একটু লাগবে সাথে 1 চামচ ঘিও দিয়ে দেবো ঘি পাই এখন মনে হয় সব কিছুতেই ঘি ঢালি ভালো লাগে না সব কিছুতে না যেটা যেটা দরকার ভাজার সময় ঘ্রাণ আসবে খুব সুন্দর এই জন্য দিলাম বাস
করলাম রেডি। এখন এটা ফ্রিজে কিছুক্ষণ ইয়া করব, ঠান্ডা করব, তারপরে আবার প্যাকেট করে রেখে দেবো দুটোটা।